আচার্যদেব ভারী সুন্দর করে বলেন, দেশলাইয়ের মাথাতে কিন্তু আগুনটা থাকে না, আগুনটা থাকে বারুদে। ঘর্ষণ করতে হয়, তখন দয়ার উত্থান হয়। এটাই কিন্তু জীবনের সার কথা। অর্থাৎ আমি যেটা করব তাই পাবো। তিনি আমাকে শিখিয়ে দেবেন, করাটা কিন্তু আমার হাতের মধ্যেই আছে। তাই ভালো পেতে হলে ভালো করতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাই। গোলক ধাঁধাটা কেমন? আটকে পড়ি, কোনটা করব কোনটা না না করবো। এখানে একটা হ্যামলেটের মতো অবস্থা হয়। হ্যামলেট বলেছিলেন না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সেই বোধে আর আমার ঠাকুর কিন্তু শিখিয়ে দিলেন, টু বিং অ্যান্ড বিকামিং, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ লাইফ। সুতরাং এই দুটো তত্ত্ব কিন্তু একেবারে এক জায়গায় মিলছে না। তাহলে বুঝতে পারলেও আমার ভিতরে কয়েকটা আমি যে কাজ করে। আমার ভিতরে ছোট আমি আছে, বড় আমি আছে, কোনোটাকে নাম দেওয়া হয়েছে সেলফ, কোনটাকে নাম দেওয়া হয়েছে একেবারে সোল। আমি কোন দিকে যাব? আমি বড় আমি সোলের দিকে যাব, নাকি আমি সেলফ নিয়ে মজে থাকবো? আমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঈর্ষা হিংসা পরশ্রী কাতরতা দিয়ে যে আমিটার নির্মাণ হয়েছে তার সেবা করব, নাকি যাকে ধরলে সব পাওয়া যায় সেই মানুষটার সেবা করব? প্রশ্ন ঠিক এই জায়গাটায়। এমত অবস্থায় যদি কারো মনের মতো হয়ে ওঠার চেষ্টা আমি করি, যিনি এই সবকিছুর ঊর্ধ্বে, যিনি তর এবং তমর ঊর্ধ্বে তারতম্যহীন একজন মানুষ, তাহলেই রেহাই এবং উন্নতি। উন্নতি মানেই উৎকৃষ্ট নতি আর আরম্ভ। আমার ভাই সপ্তর্ষি ভারী সুন্দর লিখেছেন। তাই আমি বুঝি কেউ হ্যাপি নিউ ইয়ার এটা উইশ করছে মানে আমাকে বলছে, এই বেটা, এমন চলনে চল যাতে সেই চলন মঙ্গল বয়ে নিয়ে এসে তোকে হ্যাপি করতে পারে। তাই বছর শুরুর এই দ্বিতীয় দিনে প্রার্থনা রাখি, আপনারা যারা সবাই আমার স্বজন সুজন পরিজন প্রিয়জন আত্মজন সজ্জন, আমার জীবন বৃদ্ধি অস্তিত্বের জন্ম জন্মান্তরের সাথিয়া যারা, তারা ইষ্ট এবং আচার্যনিষ্ঠ হয়ে উঠি সবাই মিলে আরো আরো তর হয়ে এই নতুন বছরে অনেকটা আশার উদ্যম নিয়ে বিশ্বাস নিয়ে আমরা স্বাগত জানাই নতুন বছরকে।